জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জানেন গয়াতে কেন আজও তুলসী গাছ জন্মায় না? তো চলুন বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, মূল বিষয়ে জেনে নেওয়া যাক। গয়াতে তুলসী গাছ জন্মায় না কারণ পৌরাণিক কাহিনী অনুসারে মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কোনোদিন তুলসী গাছ জন্মাবে না, জন্মানোর উচিত নয়। এর কারণ হিসাবে এই অনুসারে পৌরাণিক কাহিনী দ্বারা আজও গয়াতে তুলসী গাছ জন্মায় না। এর কারণ হিসাবে বলা হয় যে সীতার পক্ষে একটি মিথ্যিকতার বলায় তুলসীকে এই অভিশাপ দিয়েছিলেন সীতা দেবী, এবং এটি আজও সত্য বলে প্রচলিত আছে। এছাড়াও বৈজ্ঞানিক কারণ অনুযায়ী বলা হয় যে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, সূর্যালোকের অভাব বা জলের তারতম্যের মতো কিছু বৈজ্ঞানিক কারণও এর পিছনে থাকতে পারে, যদিও ধর্মীয় বিশ্বাসটি মূল কারণ হিসাবেই প্রচলিত আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। রাজা দশরথের মৃত্যুর পিণ্ডদানের জন্য বিহার অবস্থিত বুদ্ধ গয়ায় গিয়েছিলেন। রাজার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণ। সীতা তখন একাই ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায়, ফলে রাজার পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল। সেই সময় সীতাকে দর্শন দেন রাজা দশরথ। তিনি পুত্রবধূকে বললেন তার খুব খিদে পেয়েছে, সীতা যেন তাকে কিছু খেতে দেয়। বন্ধুরা, এরপর কি হয়েছে আপনারা কি জানেন? তাহলে শুনুন। এই শুনে সীতা দশরথকে বললেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে গেছেন। পুত্রদের হাতে জল খেতে হলে তাকে আরেকটু অপেক্ষা করতে হবে যে। দশরথের আর খিদে সহ্য করতে পারছেন না। রাম লক্ষ্মণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবে বলেছিলেন, কিন্তু দশরথ অপেক্ষা করতে পারছিলেন না। অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা দশরথ। তিনি তখন সীতাকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ডদান করতে। মাতা সীতা দেবী বলেছিলেন যে এ কি করে সম্ভব? রাজা দশরথ বলছেন বালি দিয়ে তাকে পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা দেবী তাই করলেন, বালি দিয়ে পিণ্ডদান করলেন এবং সমস্ত নিয়মকানুন মেনে। এদিকে তখনও রাম লক্ষ্মণ আসেনি। দশরথকে পিণ্ডদান দিয়েছিলেন তা দেখেছিলেন বট গাছ, ফাল্গু নদী, একটি গরু, কাক ও তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ। পিণ্ডদানের শেষে রাম লক্ষ্মণ ফিরে আসার পর সীতাকে তাদের সব খুলে বললেন। সীতাদেবী বললেন তখন রাজা দশরথ দেব মাতা সীতা দেবীকে বাধ্য করলেন যে ফাল্গু নদীর তীরে বালি দিয়ে পিণ্ডদান করার জন্য। এই বলে যে তার খুব খিদে পেয়েছে, তিনি অপেক্ষা করতে নারাজ ছিলেন। এইসব কথা সীতা দেবী রাম ও লক্ষ্মণ ফিরে আসলে তাদেরকে সব খুলে বললেন। এমনকি পিণ্ডদানে যে সাক্ষী ছিলেন তাদের নামও বললেন। সাক্ষীদের জিজ্ঞাসা করা হলো, ফাল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক এবং ব্রাহ্মণকে বললেন। ওরা সবাই সীতা দেবীর
সাক্ষী হিসাবে গণ্য করা হলো, কিন্তু ওরা সবাই মিথ্যে সাক্ষী দিয়েছেন। একমাত্র বটগাছ তিনি সত্য বলেছিলেন যে সীতা দেবী নিয়ম মেনে রাজা দশরথের পিণ্ডদান করেছেন। বাধ্য হয়ে রাজা দশরথ উপস্থিত হয়ে জানালেন, সীতা সমস্ত বিধি মেনে আমাকে পিণ্ডদান করেছেন। এবার সীতা সবার উপর ক্রুদ্ধ হয়ে প্রথমে ফাল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক, ব্রাহ্মণকে এক এক করে অভিশাপ দিলেন। ফাল্গু নদীকে অভিশাপ দিলেন যে এটি নামেই কেবল নদী থাকবে, এতে কখনো জল থাকবে না। এমনকি বর্ষাকালেও নদী খরা থাকবে। এজন্য আজও গয়াতে ফাল্গু নদী শুকনো অবস্থায় আছেন। গাভীকে অভিশাপ দেন তার পিছনের অংশ পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। তারপর ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন, তিনি যতই কিছু পান না কেন অল্পেতেই সন্তুষ্ট হবেন না এবং গরিবই থাকবেন। তারপর তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবে না। তাই আজও গয়ার ধামে মাটিতে তুলসী গাছ জন্মায় না, একমাত্র সীতা দেবীর অভিশাপেই। এবং কাককে অভিশাপ দেয় সবসময় মারামারি করে খাবার খাবে। তাই আজও কাক একা খাবার খায় না। বটগাছকে অভিশাপ দেন অমরত্ব ও দীর্ঘজীবী হবেন, ভক্তদের মাঝে ছায়া প্রদান করবে, ওর ছায়াতে থাকবে শীতল মনমুগ্ধ করা ছায়া। সীতা দেবীর অভিশাপে ত্রেতার যুগে মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে তুলসী গাছ জন্মাবে না, কারণ তুলসী তার পক্ষে একটি মিথ্যে কথা বলেছিলেন বলেই প্রচলিত আছে। সুতরাং গয়ায় তুলসী গাছ না জন্মানোর পেছনে প্রধানত ধর্মীয় বিশ্বাসটি এবং সীতার অভিশাপের পৌরাণিক কারণটি প্রচলিত আছে, যা আজও সত্য বলে মানা হয়। হিন্দু শাস্ত্রে ধর্মীয় অনুসারে আমরা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছি সীতা দেবীর অভিশাপে গয়াতে তুলসী গাছ আজও জন্মায় না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রী হরি লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।